চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে ৯,০০০-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার পড়ে রয়েছে, যেগুলো অনেক আগে নিলামে বিক্রি করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ফল বোঝাই বিশেষায়িত রেফার কন্টেনার রয়েছে কয়েকশো। এ ধরনের ২১টি কন্টেনার বোঝাই অন্তত ৪০০ মেট্রিক টন ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। প্রায় আনুমানিক হচ্ছে ৪০০ মেট্রিক টন বিভিন্ন ধরনের ফল আগামী সপ্তাহের মধ্যে আমরা এই কন্টেনারগুলো ধ্বংস করে, এবং এই ধ্বংসের স্থানটা হচ্ছে সিটি কর্পোরেশন ডাম্পিং ইয়ার্ডে আমরা এগুলো ধ্বংস করব বলে ধ্বংস কমিটি একমত পোষণ করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কমলা, মাল্টা, ম্যান্ডারিন এবং ড্রাগন ফলের বর্তমান বাজার মূল্য প্রতি কেজি ২০০ টাকার বেশি। সেই হিসেবে প্রতিটি কন্টেনারে অন্তত ৬০ লাখ টাকার ফল ছিল, যেগুলো নষ্ট হয়ে যাওয়ায় ধ্বংস করতে বাধ্য হচ্ছে। আমদানি সংক্রান্ত জটিলতা যেমন ফল বোঝাই এসব কন্টেনার আটকা পড়েছিল, তেমনি আর্থিক ক্ষতির আশঙ্কায় আমদানিকারকদের পণ্য ছাড় না করার কৌশলও ছিল এখানে। পরে যে রেফার কন্টেনারগুলো থাকে এগুলিকে আমরা ড্যামেজ দিতে হচ্ছে, তারপরে পোর্ট ড্যামেজ দিতে হচ্ছে, যার কারণে মালটা নিতে ধরেন বাজার হিসেবে অনেক টাকা পড়তে হয়ে যাচ্ছে, যার কারণে মালটা নিতে পারতেছে না সে, আপনার পরে এখন এগুলো ড্যাম্পিং করতেছে। ডিউটি বেশি, ডলারের দাম বেশি, মার্কেটে চাহিদা কম, খাচ্ছে কম, ওই হিসাবে অনেক সময় লোকসান গেলে মানুষ মাল বন্দর থেকে ডেলিভারি নেয় না। বিপুল পরিমাণ আমদানি করা ফল বন্দরে ইয়ার্ডে পড়ে থাকার পাশাপাশি নিলামে তুলতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কাস্টমসের দীর্ঘসূত্রি থেকে দুষছেন বিডার অ্যাসোসিয়েশন। তবে শুল্কায়ন জটিলতায় কোনো মামলা হলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে পণ্য নিলামে বিক্রি করতে পারে না কাস্টম হাউস। ফল বোঝাই ২১ কন্টেনারও মামলা জটিলতায় নিলামে তোলা যায়নি। যারা নিলাম করে আমরা তো অপেক্ষায় থাকি যে নির্দিষ্ট সময়ে এটা পণ্য অনুমোদন হোক, এই নিলাম হবে, আমরা বিড করবো, আমরা নিব, কিন্তু আমাদেরকে কোনো অবহিত করে না। ওদের মানে অসহযোগিতার কারণেই মালগুলো ধ্বংসে চলে যাচ্ছে। ফলসহ পচনশীল পণ্যের গুণগত মান বজায় রাখতে রেফার কন্টেনারগুলোকে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়, আর এই খাতে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।